সবগুলোই তো ঠিক আছে না? হ্যাঁ। হ্যাঁ, কোনোটা ভুল হয় নাই? না। হ্যাঁ, যেগুলো কথা বললো সব ঠিক আছে? সব ঠিক আছে? হ্যাঁ। এই কথাগুলো কি তুমি হেরে বলছিলে? না। হ্যাঁ, না। না বললে ফির তোমার কথাও জানে কেমনে? জানি না। হ্যাঁ, জানি না। দেখি এখন তোরা বয়স কত হবে? বয়স 16-17 এরকম হবে আনুমানিক। আর পিতার নাম হচ্ছে আরফান আলী, থাকে জসিম মার্কেট। কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু তথ্য দাও তো। আচ্ছা, মুরব্বী বসেন, ক্যামেরা সাইড দেন। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওর যে জায়গায় থাকতেছে ওই জায়গা ঘুরে দেখে চলে আসলাম। আফাবলির পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। আল্লাহ পাকের শুকরিয়া উস্তাদ। দেখুন, একটা মানব দেহে যখন অসুস্থ দিকে চলে আসে, সে বিভিন্ন ক্ষেত্রে অসুস্থ হয়ে যায় উস্তাদ। এই আফামনি দেখুন বিভিন্ন রকমের সমস্যা নিয়ে অনেক দিন যাবৎ ভোগ করে চলে আসতেছে উস্তাদ। কাউকে বলতেও পারতেছে না, আবার সইতেও পারছে না উস্তাদ। আমি আপনাকে সমস্ত তথ্য দেব ইনশাল্লাহ উস্তাদ। উস্তাদ দেখুন, এই আফামনির এক সময় ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি এক সময় কিন্তু অত্যন্ত খুব হ্যাপি অবস্থান ছিল উস্তাদ। এই মেয়েটির যে অভিভাবক থাকে, একটু কথাগুলো বুঝতে হবে উস্তাদ, একটু পাশে বসে নেবেন উস্তাদ। দেখুন, এই কথাগুলো বুঝতে হবে উস্তাদ, একটু এদিকে কান লাগাতে হবে, কথাগুলো বুঝতে হবে উস্তাদ। এক সময় ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি উস্তাদ এক সময় কিন্তু হ্যাপি কোয়ালিটি অবস্থান ছিল। এই কিছুদিন থেকে উস্তাদ দেখুন, ওনার মাথায় মাঝে মাঝে হালকা ভারপুর ভাব হয়ে আসতেছে, মাথায় একটু ব্যথা অবস্থান হয়ে আসতেছে উস্তাদ। ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি একটু একটু করে কমে যাচ্ছে উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন, দু একটা করে চুলও কিন্তু কুটে যাচ্ছে উস্তাদ। এদিকে আমার দিকে ফলো করুন উস্তাদ, দু একটা করে চুলও উঠে যাচ্ছে উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন, দূষিত থেকে কিছুক্ষণ সময় টক 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 করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। আবার যখন ব্যথা শুরু হচ্ছে উস্তাদ, সব সময় না উস্তাদ, কিছুক্ষণ সময় ব্যথা যখন শুরু হচ্ছে, যখন বিছানায় যাচ্ছে ঘুমার জন্য উস্তাদ, ওনার দু চোখে পরিপূর্ণ ঘুমটাও ক্লিয়ার হচ্ছে না উস্তাদ। না হওয়ার পাশাপাশি ওনার দু চোখ একটু ঝাঞ্ঝা ঝাঞ্ঝি অবস্থান করতেছে, পরিপূর্ণ ঘুম না হওয়ার ক্ষেত্রে উস্তাদ। ওখান থেকে উস্তাদ দেখুন, ওনার দোকানের ভেতর থেকে বাইরে যে একটা সাউন্ড আমরা শুনতে পাই উস্তাদ, এই সাউন্ডটা ওনার কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে নিতব্ধের অবস্থান হয়ে আসতেছে, একটু ধাপটা লাগার সিমটম অবস্থান হয়ে আসতেছে উস্তাদ। পাশাপাশি ওনার জিহ্বার থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে যেরকম একটা খানা রুচি থাকার কথা উস্তাদ, এই খানা রুচিটা আপনার 5 ভাগের ভেতরে 2 ভাগ কমে গিয়েছে উস্তাদ। জিহ্বাটা দেখুন উস্তাদ, একটু তিতা তিতা ভাব অবস্থান হচ্ছে, একটু ফাটা ফাটা ভাব অবস্থান হচ্ছে, হালকা লালপা লালপা ভাব অবস্থান হয়ে আসতেছে উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন, ওনার ডান সাইড বাম সাইড থেকে যেরকম বল শক্তি থাকার কথা উস্তাদ, এই বল শক্তিটা কিছু আকারে কমে আসতেছে। সব সময় এই সাইড দেখা যাচ্ছে আপনার ঝিঞ্জি লাগার অবস্থান হয়ে আসতেছে। ঝিঞ্জি বুঝতে পেরেছি উস্তাদ? মানে শক্তি থাকে না, শক্তি প্রয়োগটা উনি যখন ঘুমাতে চলে আসছে, শক্তি প্রয়োগটা কিন্তু কমে যাচ্ছে উস্তাদ। আবার দেখা যাচ্ছে উস্তাদ, শারীরিক যেরকম প্রেশার থাকার কথা উস্তাদ, এই প্রেশারটা যখন আপডাউন অবস্থান করার ক্ষেত্রে ওনার 2 ঘাড় একটু খেঁচা খেঁচা অবস্থান হয়ে আসতেছে। মুখমণ্ডল থেকে হালকা চাপরক অবস্থান হচ্ছে, হালকা কাশি চলে আসতেছে উস্তাদ। আসার পাশাপাশি ওনার 2টি পাজরার থেকে, এই 2 সাইড থেকে যেরকম একটা শান্তি প্রভাব থাকার কথা উস্তাদ, এই শান্তি প্রভাবটা পাচ্ছে না, হালকা চাপ লেগে আসতেছে, একটু হানাহানি লিপ্ত অবস্থান হয়ে আসতেছে উস্তাদ। মাঝে মাঝে দেখা যাচ্ছে উস্তাদ, ওনার লিভারিং তথ্য থেকে নামা পেট সংলগ্ন অবস্থান থেকে যেটাকে
তলফির বলানো হয় উস্তাদ। এই জায়গার থেকে হালকা চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে, আর গ্যাস প্রব অবস্থান হচ্ছে উস্তাদ। জি কোমর সংলগ্ন থেকে ব্যথা লিপ্ত অবস্থান হয়ে আসতেছে। এক জায়গায় বসে আছে, শর্ট করে যে একটা দাঁড়ানো যে শক্তি প্রয়োগ পাবে উস্তাদ, সেটা পাচ্ছে না। এই শক্তি প্রয়োগটা কিছু আকারে কমে আসতেছে। কেবল সবে মাত্র বয়স পূর্ণ অবস্থান হয়েছে 16 থেকে 17 উস্তাদ। এই বয়সে যদি এরকম সিমটম অবস্থান হয়ে আসে উস্তাদ, বাকি জীবন কি করবে উস্তাদ? জি কোমর সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। পা থেকে মাথা পর্যন্ত যত সভ্য শরীরের এই গিরা প্রভাবগুলা আছে উস্তাদ, এই গিরা প্রভাবগুলা কখনো একটু কামড়া কামড়ি করতেছে, কখনো ব্যথা অনুভব অবস্থান হচ্ছে, কখনো ভালো লাগতেছে না, কখনো অস্থির অস্থির ভাব ঠেকতেছে, চেহারার ফিটনেস নষ্ট হয়ে যাচ্ছে, চেহারার কালার আস্তে আস্তে ডিসকালার অবস্থান হয়ে যাচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে উস্তাদ, দেখুন শারীরিকে যেরকম কার্বো ক্যালসিয়াম থাকার কথা উস্তাদ, এটাকে সাদা লিপ্তার প্রভাব অবস্থান হয়ে চলে যাচ্ছে উস্তাদ। পাশাপাশি দেখুন সে কোনো কর্মেই শান্তি প্রভাব পাচ্ছে না, কিনমে দিন যাচ্ছে, অশান্তির পুরো অবস্থান হচ্ছে, কিনমে দিন যাচ্ছে, চেহারার ফিটনেস নষ্ট হয়ে যাচ্ছে উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে ফুল তথ্য দেব উস্তাদ। আপনি সম্পূর্ণ কথা জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ। যেগুলো কথা বললো সব ঠিক আছে? সব ঠিক আছে? হ্যাঁ। হবে। এই কথাগুলো কি তুমি হেরে বলছিলে? না হ্যাঁ, না তো না বললে ফির তোমার কথাও জানে কেমনে? জানি না, হ্যাঁ, জানি না। দেখি আমরা পরবর্তী রিপোর্ট কি আসে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ। জি বলো। দেখুন উস্তাদ, কিছু কিছু যে খবির যেটা আছে উস্তাদ, গভীর নির্জন আত্মে নাকে কিন্তু বিভিন্ন রকমের কুস্বপনে লিপ্ত সংলগ্ন অবস্থান হয়ে থাকে উস্তাদ। কুস্বপন কিরকম? জি বলো। আপনার ওনাকে ধরার সিমটম অবস্থান হয়ে আসে, আবার মানব জাতির উদ্ধারণ অবস্থান করে ওনার বগলে, অর্থাৎ গভীর নির্জন আত্মে কিন্তু যাতায়াত অবস্থান করে উস্তাদ। উনি ঘুমান্ত অবস্থানে লিখতেছে, ওনার পাশে শুয়ে আছে উস্তাদ। জি যখন ঘুম থেকে জাগ্রত অবস্থান হয়ে দেখে ওনার পাশে কেউ নেই উস্তাদ। এই খবির যেন উস্তাদ দেখুন ওনাকে অনেক দিন যাবত থেকে ডিস্টার্ব করতেছে। আবার কিছু কিছু কুস্বপন উস্তাদ, খারাপ স্বপ্ন। খারাপ স্বপ্ন উস্তাদ, এগুলা সব কথা বলার ঠিক না উস্তাদ। তারপর আমরা কিন্তু কিছু কিছু তথ্য আপনাকে ইঙ্গিত আকারে দিয়ে থাকি উস্তাদ। এই কুস্বপনগুলা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে না শারীরিক সিমটম করতেছে। এগুলা হচ্ছে খবির জিনের আক্রোশ উস্তাদ। কয়জন আছে? মনে হচ্ছে তারা 56 জন উস্তাদ। 56 জন। ঠিক আছে, তথ্য আজকে থাক ইনশাল্লাহ। চিকিৎসা কালকে না হয় পরশুদিন যেদিন আসে সেদিন দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, বিদায় নাও। আস্তে আস্তে চলে আসছি। সবাইকে আসসালামু আলাইকুম। যেগুলো বললো সবগুলোই তো ঠিক আছে না? হ্যাঁ। হ্যাঁ, কোনোটা ভুলবে নাই? না হ্যাঁ, না। রাত্রে যে স্বপ্নের কথা বললে কি স্বপ্নে দেখো? দেখি, দেখো, তখন কি ভয় লাগে? মাঝে মাঝে অনেক ভয় লাগে। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।